হ্যালো, ববতোষ স্যার বলছি। তো দেখো, আজকে আমি লইছি একটা টপিক যেটা খুব গুরুত্বপূর্ণ এবং আমরা খুবই অবহেলা করি, ঠিক আছে? তো এমনকি এই যে টপিকটা লইছি এটা ক্লাস 10ও পড়ি, ক্লাস 9ও বা 8ও বা 6ও বা 7ও বা যে কোনো ক্লাসে আমরা পড়ি, 6 থেকে 10-এর মধ্যে। এই টপিকটা যদি না জানি আমরা অঙ্কত কোনোদিন ভালো হইতে পারতাম না। তাহলে এতটুকু গুরুত্বপূর্ণ, তাহলে টপিকটা কি? টপিকটা হইলো গিয়া, যখন কোনো একটা ভগ্নাংশরে অন্য একটা ভগ্নাংশ দিয়ে আমরা ভাগ দিব, তাহলে এটা কিভাবে সমাধান করিয়া আনসার বাই করবো এটা জানাটা, ঠিক আছে? যেমন আমি প্রশ্ন দুইটা নিছি, এই দুইটা প্রশ্ন যদি জানিলেও কিভাবে করতে লাগে, তখন আমরা অনেক সময় ক্লাস 10-এর মধ্যে হোক, 9-এর মধ্যে হোক, অঙ্ক করতে 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 সমাধান করিয়া এরকম পরিস্থিতি তাই পড়ি যেখানে আমরা এটা সমাধান করতে পারি না, যার কারণে আনসারটা বার করতে পারি না, ঠিক আছে? তা আজকের থেকে তোমরা এই সমস্যা দূর হয়ে যাইব। কেন? কারণ এটা করার নিয়মটা দেখো। যখন তোমরা দেখবা দুইটা ভগ্নাংশের মধ্যে কিতা চিহ্ন আছে, ভাগ চিহ্ন, তখন কিতা করবা, প্রথম ভগ্নাংশ যেরকম আছে সেম লিখে লইবা, কিন্তু দ্বিতীয় ভগ্নাংশ যা লেখা আছে এটার আগে যে চিহ্ন আছে এই চিহ্নটা কিতা আছে, ভাগ। তো মনে রাখবা ভগ্নাংশের মধ্যে কোনোদিন ভাগ হয় না। কিতা কইছি স্যার, এটা কিতা কইলো? তাহলে এখানে ভাগ চিহ্ন যদি না হয় তাহলে কি করতে লাগবে আপনার? তো যখন আমরা ভগ্নাংশের মধ্যে ভাগ চিহ্ন পাইমো, আমরা এটা ভাগ না করি আমরা করবো পূরণ। তো পূরণ করছি, পূরণ চিহ্ন দিলেছি বাঘের জায়গায়। পূরণ চিহ্ন দিলে কি তা করবা, ফোরের যে ভগ্নাংশটা আছে তোমরা তো জানো ভাগ চিহ্নের উল্টা হইলো পূরণ চিহ্ন, আর পূরণ চিহ্নের উল্টা ভাগ। তো ভাগ চিহ্নের উল্টা যদি পূরণ চিহ্ন দেও, আমরা কিতা করছি, এই ভাগ চিহ্নের বদলা পূরণ চিহ্ন দিছি। সেম টু সেম এখানে কিতা হইব, এই যে ভগ্নাংশটা আছে এই ভগ্নাংশটা কিতা হইব, উল্টিব। উল্টিব মানে উপরেরটা, উপরের সংখ্যাটা নিচে আইব, নিচের সংখ্যাটা উপরে যাইব, যেটারে আমরা সংক্ষেপে হই অনন্যক। তোমরা হয়তো অনন্যক কি জানো? হ্যাঁ, অনন্যক হইছে যে কোনো সংখ্যা বা যে কোনো ভগ্নাংশের উল্টা, মানে লবরে হরের জায়গায় বসানি আর হরে লবের জায়গায় বসানি, এটাই হচ্ছে অনন্যক। তো অনন্যক নিয়ে আমি আলাদা টপিক একটা করাই দিব না, যেটা ক্লাস 7-এর মধ্যে আছে, চ্যাপ্টার 2 মনে হয়, ঠিক আছে? যে অনন্যক কি আমরা শিখতে লাগে। তো অনন্যক দিয়ে যদি লাগে, তোমরা যদি জানো না কমেন্টে জানাই, আমি করাই দিব মানে, ঠিক আছে? এই যখন যে একটা ভগ্নাংশের আমরা উল্টায় লেখম, ওইটারে হয় এই ভগ্নাংশের অনন্যক, ঠিক আছে? তো তার অনন্যক কেটে হইব তার উল্টা, উল্টা হইলে উপরে যাইব 4, নিচে আইব 5, ঠিক আছে? আশা করি বুঝে লাইছ। এখন দেখো ভগ্নাংশের মধ্যে কি করে, পূরণ করে। তো ভগ্নাংশের পূরণ তো তোমরা জানো, ক্লাস 7-এ যারা পড়ছো, অনুশীলনী 2.1 যারা করছো এবং খুব ভালো করেই জানো। ভগ্নাংশের পূরণ কিন্তু একদম সহজ, 2 পূরণ 4, মানে উপরের সংখ্যাগুলোর লব কয়, নিচের সংখ্যাগুলোর হর কয়। তো এটা লব আছে, এটা হর, এটা লব, এটা হর। তো লবে লবে পূরণ করি আর লবের জায়গায় বসাইবা, অর্থাৎ আমি 4 আর 2 পূরণ করলে কত হইব, 4 দুগুণে 8 আর নিচে 3 5 হইব 15, শেষ। এইটা হচ্ছে এই দুইটা ভগ্নাংশের ভাগ করার ভাগফল, বুঝতে পারছি? ঠিক একই রকমভাবে এখানে যে আছে সংখ্যা দুইটা দেখো সেম, আমরা যদি নেই কি তৈব 3 উপরে নিচে 7 সেম থাকবো। ভাগ চিহ্নের বদলে আমরা তো ভাগ করতাম না, কি থাকবো পূরণ করবো, আর পূরণ করলে এটার অনন্য করবো, উপরে যাইব 8, নিচে আইব 7, 7 নেই না 5, মানে নিচের সংখ্যা উপরে, উপরের সংখ্যা নিচে 5। তো কত আইব, 3 8 24, উপরের সংখ্যা পূরণ করে উপরে, নিচের সংখ্যা পূরণ করে নিচে, তো 5 7 35। তো আশা করি আজকের থেকে এই ভগ্নাংশ রূপে যে কোনো সংখ্যা থাক না কেন তোমরা কোনোদিন কোনো সমস্যা আশা করি হবে না। হ্যাঁ, আজকের থেকে এই প্রবলেম দূর। তো ভগ্নাংশের ভাগ কিভাবে করতে লাগে, বা দেখো এখানে লেখা আছে ডিভাইডিং এ ফ্র্যাকশন বাই অ্যানাদার ফ্র্যাকশন। হ্যাঁ, ফ্র্যাকশন মানে ভগ্নাংশ, তো ডিভাইড করা মানে ভাগ করা। তো কিভাবে একটা ভগ্নাংশ দিয়ে আরেকটা ভগ্নাংশে ভাগ করতে লাগে আশা করি বুঝতে পারছি, আর কোনোদিন এই সমস্যা হবে না। তো সি ইন দ্য নেক্সট ভিডিও, বাই, টেক কেয়ার।